হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস, এই আজকে হচ্ছে 8ই জুন। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে একটু অর্ডারের চাপ কম থাকে, তো সকালের দিকে অর্ডার ছিল না। এখন এই একটা পার্সেল পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই ঝোলার মধ্যে টিফিন আছে। তো এটা উবের থেকে এসছে, যাবে হচ্ছে উল্টোডাঙা। এই উল্টোডাঙা বলছি, লাউহাটি। 11 কিলোমিটার রেডের মধ্যে ছিল। ফেয়ার দেখাচ্ছে কত জানো? ফেয়ার দেখাচ্ছে হচ্ছে, এই যে একজুয়ানি হসপিটাল আছে কোথায়, রাজারহাট হাতিয়াড়া। এটা যাবে হচ্ছে লাউহাটি। তো আমি এখান থেকে এখন আছি চিনার পার্কের এখানে। এখান থেকে খুঁজছি যে একটা যদি রাজারহাটের ওই দিকের কোনো অর্ডার পাই তো ভালো হবে। এটা 170 টাকায় পেলাম। তো 170 না 80 এরকম কিছু একটা দেখাচ্ছিল। এবারে এখন ওই দিকের একটা কিছু দরকার। দেখি সিটি সেন্টার 2 এর ওইদিকে যাবো, গিয়ে দাঁড়াই দেখি এক আধটা পাওয়া যায় কি। 10 মিনিট মতো ওয়েট করবো, বেশি ওয়েট করবো না। বেশি ওয়েট করলে আবার লেট হয়ে যাবে। মনে হচ্ছে যত সম্ভব এতে খাবার কিছু হবে, টিফিন বক্স টাইপের আছে এতে। তো আজকে প্রথমে রাজারহাট থেকে শুরু করেছিলাম, শুরু করার পরে প্রথমে গেছিলাম বারাসাত। 100-200 টাকায় কথা বলে গিয়ে দেখি 160 টাকা দিচ্ছে একটা মহিলা। Women. কি বলবো ওকে, নয়তো ছেলে হলে না হয় কিছু বলা যেত, কিন্তু ওই জন্য কিছু বলতে পারিনি। তারপরে কি হলো, ওখান থেকে বাড়িতে বেরিয়ে যাচ্ছিলাম, অর্ডার আসছিল না বলে বাড়িতে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখি একটা ঢুকলো, যেই বাড়ির দিকে যাবো আর সেই দিকে একটা ঢুকলো 10টার সময় বাগুইআটি আসবে। তো ওটাকে নিয়ে আসলাম 200 টাকায়। 200 টাকায় নিয়ে আসার পরে দাঁড়িয়েছি, আবার দেখি বারাসাত ঢুকলো। তা উনি বলছে বারাসাত যাবো আবার ফিরে আসবো, এয়ারপোর্টের ওখানে আসবো। তা 320 টাকায় কথা হয়েছে যে নিয়ে যাবো, ওর সঙ্গে সঙ্গে চলে আসবে। বারাসাতে গিয়ে বলছে আবার কোথায় যাবে না, দত্ত ওই কি বলে, হ্যাঁ দত্তপুকুর যাবে। এইবারে ওইটা কথা বলেছি যে না দত্তপুকুর যাবে, আবার এই ফেরত আনতে হবে পুরো হলদিরাম বাস স্টপে। 600 টাকায় কথা হয়েছিল, উনি এসে 500 টাকা ঠেকিয়ে দিয়ে বেরিয়ে গেল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 100 টাকা কম দিল। টোটাল হচ্ছে ছিল অবশ্য 45 কিলোমিটার, হিসেবে ঠিক আছে 500 টাকা। কিন্তু এই যে গরম, এই গরমের মধ্যে সেই হিসাব করে দেখলে 600 টাকা হলে ভালো হয়। তো কারণ গরম, প্রচন্ড গরম, এক জায়গায় দাঁড়াচ্ছি তো অটোমেটিক ঘেমে যাচ্ছি। এত গরমে কাজ করা একদম অসম্ভব, কিন্তু তাও করছি, না করলে তো উপায় নেই। এখন 1:49 বাজে, এখনো চলছে। কারণ এই উবেরের রাইড অর্ডারটা পেলাম, এটা খুব ভালো অর্ডার, ওই জন্য প্যাকেজ, তো ওই জন্য আর ছাড়লাম না। কারণ প্যাকেজের ভালো অর্ডার ছাড়া মানে লস, তাও আবার উবের রেডের মধ্যে থেকে। তো চলো, ওই সিগন্যাল ছেড়ে দিল, পার্সেলটা ডেলিভারি করি আর দেখি সাথে এখান থেকে সিটি সেন্টার 2 এর এই দিক থেকে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়। যদি একটা রাজারহাট পর্যন্ত 50 টাকারও পাই তাও লাভ। তো সেই জন্য চিনার পার্কের ওখানে ওয়েট করছিলাম, কিন্তু চিনার পার্কের ওখান থেকে কিছু ঢুকছে না। তো দেখি সিটি সেন্টার 2 এর এখানে কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করে দেখা যাক পাওয়া যায় কি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে স্কুটির চার্জার খারাপ হয়ে গেছে, ওই চার্জার খারাপ হয়ে গেছে বলে এখন হচ্ছে এই এফজেড নিয়ে আবার কাজ করছে। এখন অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়নি, তো বাইকের পিছনে সেইভাবেই বাধা আছে এখনো, যে না ওইদিকে গেলে তাই সার্ভিস সেন্টারে দেবো। তা ওইদিকে যাওয়াই পড়ছে না, তার হবে কি করে। কালকে আবার রবিবার, কালকে তো আসবো না, আবার সোমবারে আসবো। মেন কথা এই গরমে, এত গরম, একদম কি বলবো, এই গরমের জন্য কাজ করা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো চলো এখানে কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কি রাজারহাটের ওইদিকে। তো গাইস, একটা অর্ডার পেলাম, এটা যাবে হচ্ছে সাপুজি যাবে, চিনার পার্কের ওখানে আছে, আবার ব্যাগে যেতে হচ্ছে।
তো যাই চিনাপাক থেকে পিক আপ করে নিয়ে সাপুরজি নিয়ে যাব, আর একেবারে সাপুরজি থেকে ওখান থেকে লাউহাটি ঢুকবো। তো সেটাই ঠিক হবে। এদিকে আবার উবেরে পার্সেলে আবার ফেয়ার বেড়ে যাবে কিনা তার ঠিক নেই, আর বেড়ে গেলেও কিছু করার নেই, একসাথে দুটোই মেটাতে হবে, তাহলেই যদি পথটা হয়। তো চলো ফটাফট আগে পিক আপটা করি। এখান থেকে এখনো 700 মিটার দূরে আছে। আমি বলছি একজন এর আগে আসছিল, বলে 15 মিনিট ধরে লোকেশনই খুঁজে পাচ্ছে না। তো দেখি আমি আবার গিয়ে পাই কি। লোকেশন ভুল দিয়ে রেখেছি তা কি, তার কোনো ঠিক নেই, কারণ গেলেই বোঝা যাবে ব্যাপারটা কি। আর কাস্টমারদের তো কোনো ঠিক নেই, আগে দুদিন খালি যেখানে যাচ্ছি সব লেডিস, আর ওরা বুক করছে হচ্ছে বাইক, আর যে যাচ্ছি আর বলছে দাদা আমি তো 4 চাকা বুক করেছি। কি বলবে বলো, কিছু বলতেই পারছি না। দুদিন এরকম দুটোই হলো, দুটোই আবার লেডিস। ওই জন্য আর কিছু বলা গেল না, মেয়ে বলে কথা, কিছু তো বলা যাবে না। তো প্রথম যে মেয়েটার কাছে গেছিলাম তার কাছে 2 কিলোমিটার দূর থেকে গেছিলাম পিক আপ করতে। আমি বলি এত দূর থেকে এসেছি, আমি আবার খালি ফেরত যাবো, সেখানে আমি আপনার কোনো অর্ডার, অন্য অর্ডার ছেড়ে দিয়ে আপনার কাছে আসলাম, দেখি আবার 50 টাকা পেমেন্ট করে দিল। আমি বলি যাক ভালোই হলো। তো চলো গিয়ে আগে পিক আপ করে নি। এসে গেছি 200 মিটার দূরে, ওয়ান প্লাস সার্ভিস সেন্টারে এখানে দেখাচ্ছে ম্যাপে। আর সে সাপুজি যাওয়ার যে পিছনে শর্টকাট রাস্তা, সে রাস্তাটাও খারাপ। ওই রাস্তাটা ভালো থাকলে অনেক সুবিধা হয়, কিন্তু রাস্তাটা খারাপ। কোথায় লোকেশন? ও, চলে এলাম গাই সাপুরজি। চলো দেখা যাক কোন জায়গায় ড্রপ করতে হয়। সোজায়, হ্যাঁ। বাঁ দিকে। হুম।
হয়ে গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ তো করে দিলাম, এখন এই লাউহাটি যাওয়ার জন্য এখন দেখতে হবে এই সাপুজি যে পিছনের রাস্তা এটা ভালো আছে কিনা। আমাদের সালামাত ভাই এসেছিল কালকে, কিন্তু ফোন করছি এখন আর ফোন রিসিভ করে না। অন্য সময় ফোন করলেই এক চান্সে তুলবে। গেছিল হাওড়ায়, মনে হচ্ছে বাড়ি আসছে। চলো গিয়েই দেখা যাক, তারপরে যাওয়া যাবে। ওদিক থেকে পাথরঘাটা বাস স্ট্যান্ডে উঠতে পারলে ওখান থেকে সুবিধা হবে। লাউহাটি, এ বাবা, 9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আরে বাবা, আমি তো পুরো উল্টো এসে পড়লাম। তো চলো, অনেকটা দূরে এসে পড়েছি। চলো যাই, আর কি করা যাবে, কিছু করার নেই, চলে যখন এসছি। এখান থেকে তো খালি যাওয়াও লস, কিন্তু এখন লস স্বীকার করতে হবে। খালি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই সাপুজির প্যাসেঞ্জারটা না নেওয়াটা ভালো ছিল, যদি ডাইরেক্ট বেরিয়ে যেতাম ভালো হতো। তো চলো গিয়ে দেখি আগে রাস্তার হাল কি এখানে। রাস্তার হাল যদি খারাপ থাকে আরো টাইম নষ্ট হবে, আবার ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। মনে হচ্ছে এটা দিয়ে যাওয়া যাবে তো না। এটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু আরেকটা যেটা দিয়ে শর্টকাট হয় সেটা আর হবে না। তো এই ছেলে পিলে গিয়ে গিয়ে এই রাস্তা আবার ঠিক করে ফেলেছে। এটা ভালো আছে, চলো যাই। যাওয়ার পরে ওইদিকে রাস্তা আবার কি অবস্থা তার ঠিক না, ওইদিকে ওই মেন রোড ধরেই বেরোতে হবে। এই একটা রাস্তা আর এই ইকো স্পেস দিয়ে যেটা নিচে দিয়ে আসছে, এই দুটো দিয়ে মারলে অনেকটা শর্ট হয়। আমি আসছিলাম, আসার সময় ওই কি বলে ডিএলএফ ট্যুর রোডের ওখানে একটা ছেলেকে দেখলাম, ওই আমাদের সাথে একসাথে হচ্ছে ফ্লিপকার্টে কাজ করতাম। ও দেখলাম দাঁড়িয়েছিল বাইক নিয়ে, আর বাইকের ওপরে বসে আছে দেখি। তা হাত দেখালাম, ও দেখতে পাইনি। ওকে একটু ফোন করতে হবে। ওই নতুন কাজে এসছে, আমাকে বলছিল যে আমি যাব, কিরকম কি হবে। তো আমি বলে দিয়েছিলাম। তারপরে ও মনে হচ্ছে এসছে কাজে, কিন্তু আমাকে তো ফোন করিনি। চলো ওকে, আচ্ছা এখানে আবার কি অবস্থা। खत्म। ঠিক আছে, যাওয়াই যাবে না নাকি কি? সব জ্বালাতনের শেষ নেই, দেখা হবে না। ফালতু রিস্ক নিতে গিয়ে নিচে পড়লে আর এক কীর্তি হয়ে যাবে। अच्छा। একে জায়গা ভালো না, তাতে আবার রিস্ক। এভাবে হবে না, টুকুস টুকুস করে এখন ঘোরানোর টাইম নেই। সব যত শর্টকাট মারতে যাই তত জ্বালাতন হয়। চলো আবার ওইটা দিয়ে ঘুরে যেতে হবে। এই রাস্তাটার নিচেই মাটি নেই, ওপরে ঢালাই। চলো, এই যে দেখো 4 টাকায় করে পোর্টার ডেলিভারি হচ্ছে, এই দেখো পোর্টার ডেলিভারি হো যায়গা, দেখতে পাচ্ছ? তো বাইক 4 চাকা সবকিছুতে করে পোর্টারে ডেলিভারি হয়। চলো এসে গেছি, আর 4 মিনিট আছে, 2.2 কিলোমিটার ঝাপাঝপ চলে যায়।
ফেয়ারটা কমপ্লিট, এই উবেরের ট্রিপটা কমপ্লিট করার পরে কি হয়েছে দেখো, এরকম 332 টাকা এই একটাই ট্রিপ মেরেছি, আবার এদিকে ট্রিপ রিকোয়েস্ট ফজ হয়ে গেছে। তো 353 টাকা হচ্ছে ক্যাশ কালেক্টেড দেখিয়েছিল, আর 20 টাকা কেটেছে হচ্ছে ওই আগের দিনে যে ডিউটি করেছিলাম পার ডে 20 টাকা করে কাটে, ওই 20 টাকা কেটে নিয়েছে। কিন্তু 200 কাস্টমারের ফেয়ার এমনি ছিল 170 টাকা, ওইটা 220 টাকায় কথা হয়েছিল, কারণ এখান থেকে তো অনেকটা খালি যেতে হবে না ওই জন্য। কিন্তু এইবার আমি যে ওই যে ঘুরিয়েছি, ঘোরানোর জন্য বেড়ে গেল, এবার ওই ফেয়ার আর কাস্টমারকে কি আর বলা যায়, বললে তো মারবে, ওই জন্য আমি আর কিছু বলিনি। যা যা দেখিয়েছে আমি ওই দিকেই ট্রিপ কমপ্লিট করে দিলাম, কারণ এর থেকে আবার হচ্ছে পার্সেলে কি কমিশন কাটে না, আলাদা যে এক্সট্রা 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা করে কাটে, ওটা হচ্ছে পার্সেলে কাটে না, খালি এমনি প্যাসেঞ্জারে কাটে। এখন এই লাউহাটির দিকে যাই, 2:45 বাজে, গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করে নেই, না তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো, আর এইদিকে তারে খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে উবেরের এটাও পথটাও কেটে যাবে কোনো 15 মিনিট বাদে। আর উবের ওই রেড হয়ে আছে কেন বলো তো, ওই কারণ কেউ গরমের মধ্যে কাজ করতে পারছে না, তো সব মনে হয় বন্ধ করে দিয়ে সব বাড়িতে চলে গেছে, ওই জন্য এখন সব রেড। আর শনিবারে অবশ্য এমনি সন্ধ্যের টাইম থেকে তারপরে একটু রেড থাকে। তো চলো, এই লাউহাটি বাজারে চলে এসেছি, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই, দেখি কোথায় খাওয়া যায়। তো গাইজ ওই পার্সেলটা ডেলিভারি করার পরে, যেটা ওই লাউহাটিতে ডেলিভারি করলাম, করে ওখান থেকে হচ্ছে খালি ফিরে গেছিলাম রাজারহাট ওই সিদ্ধা হ্যাপিবেলের সামনে। তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম, উবের ছিল তখনও রেডের মধ্যে, সবার অর্ডার ঢুকছে, আমার কিছু ঢোকে না। তারপরে দেখি আমার কাছে ঢুকলো একটা, এই যে পার্সেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসবে এই এলিটা গার্ডেন ভিস্টায়, চলে এসছে আমি প্রায়, ম্যাম বললো গেটের এখানে আছে। তো এটা হচ্ছে পার্সেলে ফেয়ার দেখিয়েছে কত জানো, 11 কিলোমিটার ড্রপ আর 2.5 কিলোমিটার পিক আপ ছিল, ফেয়ার দেখিয়েছে 198। হ্যাঁ, 200 টাকা ফেয়ার, বুঝতে পারছো, মাথা খারাপ করা ফেয়ার। তো চলো এটা আগে ডেলিভারি করে নিই, নিয়ে আবার এখান থেকে সাবজি থেকে দেখি কি পাওয়া যায়। বললো গেটের এখানে আছে, এলিটা গার্ডেন ভিস্তা। মোটামুটি আজকে এই দুটো পার্সেলের জন্য ইনকামটা ভালো হলো। ও সোলটার, এই যে বাস টার্মিনাল, এই যে ডান দিকে হাতের অবস্থা দেখতে পাচ্ছে, সব পিক আপ টেনে টেনে হাতের অবস্থা একদম বেহাল। এই গরমে কাজ করলে এরকমই হবে, হাল বেহাল হয়ে যাবে। ও সেই সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছি রে বাবা। ও আপনি 3526 হ্যাঁ অঙ্কিত হ্যাঁ, স্ক্যানারটা দিন 35 26 কত দেখাচ্ছে আচ্ছা স্ক্যানটা করে নিন, আমি ওটা মারছি। 1110 দেখাচ্ছিল শুনলাম 1110, 188 টাকা দেখিয়েছিল, কেন 198 টাকা। না না 1110 দেখিয়েছে ও আপনার তাহলে প্রমোশন ওখানে অনলাইনে কিছু পেমেন্ট করা হ্যাঁ ছিল, হ্যাঁ ও ওই জন্য। আচ্ছা পিনটা কত বললেন? 5326 ফাইভ। না না সরি সরি 3526 হুম, ঠিক আছে। হয়ে গেছে হুম হুম 111 ছিল, আবার দিল 110। আরে বাবা, বেশি দেবে কি দিল আরো কম? হুম, মানে আমাদের প্রমোশন অ্যাড করা ছিল, তার মানে ওখান থেকে কাটে। এদিকে আবার একটা ঢুকলো, ডাব্লিউবি দেখালো, কোথায় যাবে কি জানি, জিজ্ঞাসা করে নাই। খালি ওয়েস্ট বেঙ্গল লোকেশনে। হ্যাঁ দাদা বলছি, আপনি যাবেন কোন জায়গায়? দমদম মেট্রো স্টেশন যাবেন, তো ওই আপনার ফেয়ার কত দেখিয়েছে দাদা?
আপনার 20 কিলোমিটার তো আছে, এখান থেকে ফেয়ার তো একটু কম দেখাচ্ছে দাদা। 20 কিলোমিটার কম দামের ওইদিকে, কিন্তু এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। ধরে ফেলেছি যখন, এখন কিছু করার নেই, যাই বেরিয়ে যায়। 220 টাকা দেবে। তো চলো, স্যার আসলে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। তো গাইস, এখন আছি বারাসাতের এখানে। এই যে একটা ওলা থেকে রাইড নিয়ে এসেছিলাম চাপাডালি বাস স্ট্যান্ড, এটা দমদম থেকে, ওই দমদমে গেছিলাম ওখান থেকে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে দুটো এর আগেও পেয়েছিলাম বারাসাত। এটা কত দিল ওলা? এর আগে দুটো পেয়েছিলাম, কিন্তু সব ওই 150 টাকা 160 টাকা ফেয়ার দেখাচ্ছে, হচ্ছে 20 কিলোমিটার রাস্তা। বেশিও দেবে না তাতে, আবার যা ফেয়ার দেখাচ্ছে ওটাই দেবে। তো তারপরে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করলাম, ওর মধ্যে একটা সাপুজি পেয়েছিলাম, সেটাও হলো না। তারপরে এইটা হচ্ছে 210 টাকা দেবে বলে রাজি হয়ে গেল। তো এইটা নিয়ে বেরিয়ে আসলাম। এখন এই চাপাটালি বাস স্ট্যান্ডে এখানে আছি, এখান থেকে বেরিয়ে যাব। আজকে যে ওই দুটো পার্সেল হয়েছে, পার্সেলেই কর্তা হয়ে গেছে। একটা 220 টাকা, যেটা 198 টাকা দেখিয়েছিল, ওটা দিয়েছে 170 টাকা। তো এই দুটো পার্সেল উবের, পার্সেল দেওয়া মানে বাস, আর কিছু লাগবে না। উবের যদি পার্সেল ভালোভাবে দেয় তো ইনকাম ওই দিন একদম ধরা বাঁধা হবেই হবে ভালো। তো আজকে মোটামুটি আমারও ইনকাম হয়েছে ভালো, খারাপ না। কিন্তু ওলাই যে লাস্ট অর্ডারটা মারলাম, ওটা আবার ক্যান্সেল না কি একটা দেখাচ্ছে কেন? ব্যালেন্স, ও এটা আবার ওলা আবার দিল 6 টাকা, আবার আমাকে দিয়েছে। 158 টাকা কালেক্টেড, 167 টাকা ফেয়ার দেখিয়েছিল, আবার 6 টাকা দিল। তার মানে আরো 210 আর এই 6, 16 টাকা হলো। আগে ছিল 1605, 1821 টাকার আর্নিং হয়েছে আজকে। গাড়ি চলেছে এই পর্যন্ত 192 কিলোমিটার। এখন এখান থেকে বাড়ি যেতে হবে, বারাসাত থেকে 18 কিলোমিটার। ওই 500 টাকার তেল ধরে নাও, ওই 1200-1300 টাকা আর্নিং হয়েছে। মোটামুটি আজকে যাচ্ছিলাম কোথায়, 10টার সময় বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম। চাপাডালি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার বেরিয়ে গেছিলাম। সেখান থেকে রাইট টানলো বাগুইয়াটি ওলাই। ওই যে শুরু হলো, তারপর থেকে টুকটাক টুকটাক হতেই থাকলো। তারপরে ওই দত্তপুকুর যেটা, ওটা ওই রিটার্ন ট্রিপ পেয়েছিলাম, ওই জন্য আরো হলো। ওটা 600 টাকায় কথা হয়েছিল, 500 টাকা দিয়েছিল, 100 টাকা দেয়নি। এইদিকে 100 টাকা দেয়নি, আরেকজন 40 টাকা দেয়নি। তো ওইদিকে 150 টাকা দেয়নি, কিন্তু উবের পার্সেলটা দিয়ে কর্তা করে দিয়েছে। তো আজকে দেখলে কেমন কি আর্নিং হলো, কিন্তু গরম, যা গরম, খুব কষ্ট হচ্ছে। আর এই দমদমে থেকে নিয়ে এই বারাসাত পর্যন্ত এত জ্যাম, 12 কিলোমিটার রাস্তা, 54-55 মিনিট সময় দেখাচ্ছে। দমদম থেকে আমার দেখিয়েছিল 1 ঘন্টা 10 মিনিট মতো। আর এদিকে এত জ্যাম, কি বলবো, প্রচুর জ্যাম। তাও এদিক সেদিক করে সাইড দিয়ে কাটিয়ে কুটিয়ে তবু আগে আগে নিয়ে চলে এসেছি। আর বাড়িও যেতে হবে, আর ভালোও লাগছে না, হাত টাত পুরো ব্যথা করছে, আর পিক আপ টানার মতো আর ক্ষমতা নেই। চলো আজকের মতো এই পর্যন্তই গাইজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো চলো, বাই।